25শে মার্চ কালরাত্রিতে পাকিস্তানের হানাদার বাহিনী তাদের পরিকল্পনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পুরা অতর্কিত হামলাটা মধ্যরাতের পরে শুরু করলো, সারা রাত্রি তারা বিভিন্ন হলে হত্যাযজ্ঞ করছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা করেছে জগন্নাথ হলে। জগন্নাথ হলের পাশেই আমাদের বাসা ছিল। তো 25শে মার্চ রাত্রে তো আর বাড়ি নাই। সকালবেলা বা ভোর 26শে মার্চ ভোরবেলা তখন বাজে কয়টা, সাড়ে ছয়টা, সাড়ে ছয়টা, 7টা হবে। তখনই আমাদের বাসায় এসে পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণটা করে। আক্রমণ করার পরে বাবা প্রথম দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার সাথে সাথে বাবারে চারিদিক থেকে আপনার আর্মিরা রাইফেল তাক করে বাবারে ধরে পাশের ফ্ল্যাটে নিয়ে দাঁড়া করে রাখছে। বাসার মধ্যে ঢুকছে পাকিস্তানি হানাদার বাহিনী। প্রথমে মারে আমার বড় ভাইকে, আমার বড়দা আমার বড় ভাইকে গুলি করে হত্যা করে। তারপর আমার বৌদিকে হত্যা করে। হত্যা করার পরে আমার বাবাকে মারতে যায়। তো আমার বাবাকে যখন মারতে যায় তখন আমার মা আমার বাবাকে যে জড়ায় ধরে রাখে যে আমার সবই তো শেষ করে দিচ্ছে, আমার স্বামীকে বের ওরা। আমার মাকে ওরা নৃশংসভাবে মারে আর কি, জানি কি কল্পনা করা যায় না যে বাবার উপরে যে রাগ জিত, সেই রাগ জিতটা আমার মার উপরেও যাচ্ছে। এই কারণে ওরা করলো কি, আমার মার দুটা হাতকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো, সমস্ত শরীরটা ঝাঁঝা করে ফেললো গুলি করে। আমার মা মৃত্যুর কোলে ঢোলায় পড়ে। বাবা সব বসে পড়ে। বাবার ডান হাতে ডান পায়ে গুলি লাগে, আহত অবস্থায় ছিল। তখন বাবা মারা যায়নি। বাসায় ওইদিকে লোক আমার বৌদিকে মারছে, বড় ভাইকে মেরে আমার বৌদিকে মেরে তারপরে হিসাব এদিকে মাকে মারলো। মাকে মেয়েরা ওরা সমস্ত বাড়ির সব কিছু তছনছ করে দিয়ে ওরা চলে যায়। এই ফাঁকে আমার বোন গুলি খেয়ে আহত অবস্থায় পড়েছিল, ওরা তখন চলে যায়। তার কিছুক্ষণ পরেই আবার পাকিস্তানের হানাদার বাহিনী আসে, আইসা বাবাকে তখন নিয়ে যায়। তো তখন পাকিস্তান হানাদার বাহিনীর যে বললাম যে আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমার তো সবাইকে মেরে ফেলছে। তো তখন বলছিল যে হাসপাতালে নিয়ে যাচ্ছি ভালো করার জন্য। এদিকে আমাদের ভাই বোন যতগুলি ছিলাম আমাদেরকে ওই কখনো আপনার বুট দিয়া লাঠি, রাইফেল দিয়ে বাড়ি, আপনার হাতে ধরে ওয়ালের মধ্যে বাড়ি, চুল ধরে বাড়ি, এগুলি করছে আমাদের সাথে। মানে আমাদেরকে মেরে ফেলেনি আর কি। তো মেরে ফেললেই ভালো হইতো আর কি, বাবা আমার সাথে চলে যেতাম, তাই ভালো ছিল। কিন্তু ওরা করলো কি, বাবাকে নিয়ে জগন্নাথলের মাঠে ডাক্তার সিসি দেব, তারপরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারী যারা ছিলেন সবাইকে একসাথে ব্রাশ ফায়ার করে গুলি করে হত্যা করে তারপর ওখানে মাটি করে আপনার মাটি চাপা দেয়, যেটা নাকি এখন জগন্নাথলে গণকবর সমাধি। এইটাই বাবার উপরে ক্ষোভটা ছিল এই সমস্ত ছাত্র শিক্ষক কর্মচারীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তখনকার উত্তাল অবস্থা, ছাত্র নেতাদের উনি সহযোগিতা করতেন। উনি বাবার একমাত্র, বাবাকে ছাড়া তো কাউকে বিশ্বাস করতেন না, একমাত্র বিশ্বস্ত জায়গায় ছিল বাবা। যার ফলে নাকি পাকিস্তান শাসক গোষ্ঠী বাবার উপরে প্রচণ্ড রাগ দিচ্ছিল যে সব কিছুই করে উনি, ওনাকে সরাই নিলেই হবে। বাবার প্রচুর আপনার জীবিত অবস্থায়ও অনেক পাকিস্তানি শাসক গোষ্ঠীরা করছে, বিভিন্ন সময় ভয় পেতে যাইছে, কিন্তু বাবাকে টলাতে পারে নাই। এই একটা মাত্র জিত যে সব কিছু ওনার কাছ থেকে হয়, উনিই সবাইকে সহযোগিতাটা করে। এই জন্যই বাবার উপরে এই ক্ষোভটা ছিল। তো 9 মাস যুদ্ধের 9 মাস ভারতেই ছিলাম। দেশ স্বাধীন হওয়ার পরে আমরা ভারত থেকে বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে তখন যে ছাত্র নেতারা ছিলেন ওনারাই আমাদের সর্বাত্মক সহযোগিতাটা করছে। ক্যান্টিন ভেঙে চলো, ক্যান্টিন সংস্কার করা, চেয়ার টেবিল আনা, এগুলি করা, আবার সেই ক্যান্টিনকে চালু করা, সেই সব ছাত্র নেতাদের মাধ্যমেই করা হয়েছে তখনকার যে ছাত্র নেতারা ছিল। তো আর এখন তো ধরেন বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে যাচ্ছে, সবার সাথে সহযোগিতা নিয়েই যেভাবে চলা যায় সেভাবে চলে যাচ্ছে আর কি। বাবাকে সবসময় মনে পড়ে, বাবাকে তো ভোলার মতো না। বাবাকে, মাকে, বড় ভাই ছিল তাই বড় বৌদি মাত্র বড় ভাই বিয়ে করছিল, প্রচণ্ড মনে পড়ে। কিন্তু এখন ওই থেকেই বুকে চেপে রাখেছি আর কি। আর আমার বাবার মতো বাবা খুব কম হয়। উনি ছিলেন প্রচণ্ড অমায়িক। উনি ছাত্র শিক্ষক কর্মচারীদের ছাড়া উনি কিছু বুঝতেন না। আমরা তো ওনাদের সন্তান, আমাদের চেয়ে বেশি ভালোবাসতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, যেটা নাকি আমি আমার বাবার কাছ থেকে শিখছি। আমি ওই যাবৎকাল পর্যন্ত ধরেন এখন মাঝখানে আমি অসুস্থ ছিলাম, অসুস্থ হওয়ার পরেই আমার কিছু টাইম টেবিল চেঞ্জ হয়ে গেছে, ছাড়া সবসময় আমি এই সময়
থাকে আর কি। ওনার ভূমিকাটা কী ছিল সেটা মূল্যায়নটা করে এবং ওনাকে কীভাবে ওনাকে মানে সম্মানটা দেওয়া যায়। বিভিন্ন জনের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম আছে না, বিভিন্ন জায়গার নাম আছে না, ওনাকে এইভাবে প্রতিষ্ঠিত করতে পারে। আচ্ছা, হারবার প্লেন ওনাকে সেই সম্মানে এমন সম্মানে ভূষিত করা যায় যে সম্মান নাকি মনে সবার মনে থাকবে যে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্দ্রে যে মজুদার ছিলেন, যখন নাকি উনি স্বাধীনতা যুদ্ধের সময় সমস্ত নেতাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন, সেই নেতারাই রাষ্ট্রীয় ক্ষমতায় বা বিভিন্ন জায়গায় বা দেশের মানুষের সামনে এই জিনিসটা তাকে এই সম্মানটা দিয়ে তাকে তার প্রাপ্য জিনিসটা দেওয়া হয়েছে। এই জিনিসটাই করা উচিত।